spot the error, part of the given. You should behave with others the same way which you would expect them to behave with you. এখানে তিনটে পার্ট দিয়েছে, কোন পার্টে এরর আছে সেটা আমাদের বের করতে হবে। এরর হচ্ছে এখানে পার্ট বিতে, পার্ট বি হচ্ছে এরর পার্টটা, এরর ইন পার্ট বি। পার্ট বি কেন এরর পার্ট বিতে আছে? এইখানে দেখো পার্ট বিতে একটা ওয়ার্ড আছে হুইচ, যে ওয়ার্ডটা রয়েছে এরর পার্ট বিতে, আমরা এখানে হুইচের বদলে কি ইনস্টেডে কি ব্যবহার করবো? দ্যাট। তাহলে কারেক্ট সেন্টেন্সটা তখন হয়ে যাবে ইউ শুড। এই যে ওয়ার্ড দ্যাট, এটা ইন্ট্রোডিউস করেছে রিলেটিভ ক্লজ, সরি রেস্ট্রিকটিভ ক্লজ, ঠিক আছে তো। আর হুইচ হচ্ছে এটা এসেন্সিয়াল মিনিং, খুব প্রয়োজনীয় একটা জিনিস ব্যবহার বোঝাতে হচ্ছে ব্যবহার হয়। আবার হুইচ যেটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ, যেটা হচ্ছে খুব প্রয়োজনীয় নয় এরকম ব্যাপারটা বোঝাতে ব্যবহার হয়, ঠিক আছে তো। তাহলে হচ্ছে দ্যাট হচ্ছে আমাদের রেস্ট্রিকটিভ ক্লজ, আর এখানে হুইচ হচ্ছে আমাদের নন রেস্ট্রিকটিভ ক্লজ। ঠিক আছে, এটা হচ্ছে খুব এসেন্সিয়াল ক্ষেত্রে ব্যবহার হয়, এসেন্সিয়াল জিনিস কোনো খুব প্রয়োজনীয়, ভেরি এসেন্সিয়ালের ক্ষেত্রে ব্যবহার হবে এসেন্সিয়াল, আর হচ্ছে লেস এসেন্সিয়াল। দেখো এখানে এসেন্সিয়াল কেন, তুমি যেমন ব্যবহার করবে ঠিক তেমন ব্যবহারটাও তুমি সকলের কাছ থেকে আশা করবে, ঠিক আছে তো। তাহলে এটা প্রয়োজন হচ্ছে যে এখানে ক্লজটা গেছে ইউ উড এক্সপেক্ট দেম টু বিহেভ উইথ ইউ, এটা হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ বোঝাচ্ছে, বিকজ এটা একটা ডিফাইন করছে তুমি অন্যজনের সাথে কী ব্যবহার করছো, এটা একটা গুরুত্বপূর্ণ একটা স্টেপ বোঝাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে যেহেতু রেস্ট্রিকটিভ ক্লজ, তাই জন্য এখানে এবং প্রয়োজনীয় ঘটনা রয়েছে, তাই জন্য হুইচের বদলে এখানে কী হবে, হুইচের বদলে এখানে আমরা ব্যবহার করবো হচ্ছে দ্যাট, তাই জন্য আমরা এখানে কী করেছি, কারেক্ট সেন্টেন্সটা হচ্ছে আমাদের এটা হয়েছে।